আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم صلى الله على محمد وصلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে, বিশেষ রহমতে, অশেষ রহমতে, আল্লাহর দয়াতে আমরা আজকে এখানে আসতে পেরেছি। তাই আল্লাহকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যত তসবিহ তাহলিল দরুদ শরীফ পড়েছি সবটুকু সোনার মদিনায় বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা আজকে আবার কিছু কোরআনের কথা শুনবো, কোরআনের বাণী শুনবো, কোরআনের আলোচনা শুনবো, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ধৈর্য ধরা তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ তাআলা দেখুন, সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 18। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাক্ষী দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ ও আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি পরম করুণাশীল ও প্রজ্ঞাময়, যিনার অশেষ রহমতে, যিনার রহমতে আমরা দুনিয়াতে চলাফেরা করে থাকি, আমরা তার নিয়ামত ভোগ করি, আমরা তার যত কিছুই সুযোগ সুবিধা ভোগ করি,
কিন্তু আল্লাহ তাআলাকে আমরা মানি না এবং শুকরিয়া আদায় করি না। তাই আল্লাহ তাআলা কত যে দয়াশীল, কত যে রহমতশীল। তাই দেখুন যে পৃথিবীতে সূরা আরও বলছেন, সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 176। আল্লাহ তাআলা বলছে, যাহারা কুফরিতে তড়িৎ গতি, তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ আখিরাতে তাহাদিগকে কোনো অংশ দিবার ইচ্ছা করবে না। তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে, তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে। তাই আসুন সাবধান হয়ে যায়। আরও সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 177। আল্লাহ তাআলা বলছে, আরও বলছে, যাহারা যাহারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে, ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে, তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহারা আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে, তাহাদের জন্য কাল কিয়ামতের যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। তাই আমরা আসুন, এখনো সময় আছে, আমরা সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই এবং আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি এবং নবী রাসূলকে বিশ্বাস করি, কোরআন মজিদকে বিশ্বাস করি, দ্বীনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি। তাই দেখুন, আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি, তারা আজকে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদের সম্মান কত, তাদের আদর কত, তাদের যত্ন কত, তাদের ভক্তি কত, তাদেরকে কত মানুষ ভালোবাসে। এবং যারা টাকা নাই, তারা মানুষ দুনিয়াতে যেন ভিক্ষুক হয়ে গেছে, তারা যেন এতিম হয়ে গেছে, একেবারে তারা যেন ফকির হয়ে গেছে। তাই মানুষ, গরিব মানুষকে, যাদের টাকা নাই পয়সা নাই, তারা কি আত্মীয় হিসেবে গণনা, বন্ধু হিসেবে গণনা। টাকা নাই, তার সম্মান নাই, তাকে দাওয়াত দেয় না, তাকে ভালোবাসে না, তাকে সম্মান করে না। তাই আল্লাহ তাআলা বলছে, ও বান্দারে, ও বান্দিরে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে যারা গরিব বলিয়া দাওয়াত করে না, গরিব বলিয়া হেকারত করে, গরিব বলিয়া অবহেলা করে, গরিব বলিয়া তোমাদেরকে দাওয়াত দেন নাই, গরিব বলে তোমাদেরকে সম্মান করে না, গরিব বলে তোমাদেরকে আদর ভক্তি করে না, তোমার টাকা নাই সেই জন্য তোমাকে তারা সঙ্গী বানায় না, বন্ধু বানায় না, আত্মীয় বানায় না, এবং তোমাকে দল ছাড়া করে দেয়, একা করে দেয়, তোমাকে আলাদা করে দেয়, তোমাকে একেবারে ভিন্ন করে দেয়, এবং তোমাকে কোনো ভালো কাজে ডাকে না, ভালো পরামর্শতে ডাকে না, ভালো খাইতে ডাকে না, ভালো দাওয়াতে ডাকে না, এবং তোমাকে একেবারে ছোট চোখে দেখে, তোমাকে একেবারে ছোট চোখে দেখে, তোমাকে একেবারে অসম্মান করে। আল্লাহ তাআলা বলছো,
পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা বন্দিরা, তোমরা কে যারা অবহেলা করতেছে, তোমাদেরকে যারা গুনতেছে না, তোমাদেরকে যারা আত্মীয় ভাবছে না, তোমাদেরকে যারা বন্ধু ভাবছে না, তোমাদেরকে যারা কাছের ভাবছে না, ও দুনিয়ার মানুষ, তোমরা এতিমের মতো বেড়াইতেছ, এতিমের মতন চলতেছ। তাই বলি ও বান্দারা, তোমরা এতিম না, তোমরা ফকির না, তোমরা গরিব না, তোমরা অসহায় না। সাময়িক দুনিয়ার জন্য, কিছুদিনের জন্য তোমরা ফকির, কিছুদিনের জন্য তোমরা গরিব, কিছুদিনের জন্য তোমরা অসম্মানী। ও বান্দারা, তোরা আমাকে ডাক, আমাকে ডাক, আমার কাছে ফরিয়াদ কর, আমার কাছে দোয়া কর। ও তোদের শুধু ডাকতে দেরি রে বান্দারা, আমার দিতে দেরি হইবে না। ও বান্দারা, তোমাদের শুধু রাখতে দেরি হইবে, আমার দিতে দেরি হইবে না, দিতে দেরি হইবে না। আমি গরিব বুঝি না, টাকাওয়ালা বুঝি না, আমি ফকির বুঝি না, মুশকিন বুঝি না, আমি এতিম বুঝি না, আমি বুঝি শুধুমাত্র একমাত্র তার ইমান আছে কিনা, সে মমিন কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে নবী রসুলের পাগল কিনা, সে দিনের পাগল কিনা, সে ইসলামের পাগল কিনা, সে কোরআনের পাগল কিনা, আমি এটাই দেখি রে বান্দারা। যারা পৃথিবীতে এত টাকা পয়সা, গাড়ি বাড়ি শুধু করতেছে, ভোগ বিলাস করতেছে, তারা মনে করতেছে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমাদের কোনো অসুবিধা হইবে না, আমরা বিলাসিতা জীবন যাপন করতেছি, ইহকালও করব, পরকালও করব, তারা ভাবতেছে, এবং হারাম পথে হারাম উপার্জন করে তারা টাকা পয়সা গাড়ি বাড়ি করতেছে এবং তারাও নিজেরাও ভোগ করতেছে এবং হারাম খাবার খাইতেছে, হারাম পোশাক পরতেছে, হারাম ভাবে চলতেছে। এবং সে যখন মরে যাইবে গো, তখন তার ছেলেরা, মেয়েরা, স্ত্রী, বউরা, তারা সেই মালামাল ভোগ করবে। সে নিজে হারাম খেয়ে মারা গেল, জীবন চলে গেল, দুনিয়া হইতে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, তারপরও সে পবিত্র হইতে পারল না, পবিত্র মাল রাখতে পারল না, পবিত্র সম্পদ রাখতে পারল না, কিন্তু সেই নিজে খেয়েও মারা গেল এবং তার ফ্যামিলিকে তার রেখে গেল এবং পরিবারকে সেই খাবার খাইতে দিয়ে চলে গেল। সেই নিজ বিপদে পড়িল, পরিবারকে বিপদে ফেলে গেল। ও আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, ও আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, তাই আসুন আল্লাহ তাআলা যে ভাষায় কথা বলে সেই ভাষায় চলি, আল্লাহ রসুল যেইভাবে চলতে বলেছে সেইভাবে চলি, আমরা হারাম বেছে বেছে চলি, হালাল বুঝে বুঝে চলি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করি।
আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের গাড়ি বাড়ি টাকা কড়ি এত কিছু মালমাত্তা কাল কিয়ামতে যারা নাও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। ও দুনিয়ার মানুষ, ও আমার দিন দরদি সোনামানিক ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ও আমার মা খালারা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, আমরা এখনো সময় রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয়, মানুষকে সময় দেয়, মানুষকে সুযোগ করে দেয়, মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথাগুলি ভুলে যায়, আল্লাহর দিনগুলি ভুলে যায়, আল্লাহর ইসলামের কথাগুলি ভুলে যায়, আল্লাহর নিদর্শনাগুলি ভুলে যায়, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়, শুকরিয়া আদায় করে না, আল্লাহকে ডাকে না। আল্লাহ বলছে আমি তাদেরকে এমন অবস্থা করে দিই। আল্লাহ তাআলা তার ভাষায় বলতেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন নাযীম। আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, যাদের কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, হৃদয় থাকতে উপলব্ধি করে না, আমি তাদের অন্তরে মোহর মেরে দিই, তাদের অন্তরে মোহর মেরে দিই। তারা আর কোশ্চিন কালো হেদায়েত পাবে না, মমিন হতে পারবে না, তারা ইসলাম ভীরু হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, তারা জান্নাতে যেতে পারবে না। তাই আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, ও আমার খালারা, মা ও বোনেরা, ভাই ও যুবকেরা, এখনো যে ভুল করেছি, যে অন্যায় করেছি, যে বেপথে চলেছে, বেহক পথে চলেছি, হারাম ইনকাম করেছি, অন্যায় করেছি, পাপাচারে লিপ্ত হয়েছি, পাপে ডুবে গেছি, আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীর মানুষেরা, তোমার পাপ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে, নদীর ফেনার সমান হয়ে গেছে, কিন্তু তুমি যদি আমার কাছে তওবা করিয়া মাফ চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, আমি মাফ করে দিব, আমি ক্ষমা করে দিব, তোমাকে আমি নিষ্পাপ করে দিব, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যদি সময় থাকতে থাকতে যদি দিনের পথে না আসে, আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহর কাছে ভুল স্বীকার না করে, আল্লাহর কাছে যদি পানা না চায়, আল্লাহর কাছে যদি সে সাহায্য না চায়, তাইলে আল্লাহ তাআলা কিভাবে দিবেন? তাই আল্লাহ তাআলা বলছে, ও বান্দা রে, তুই পৃথিবীতে আমাকে একবার ডাকলে পারে আমি তো ৭০ বার সাড়া দিই। আল্লাহ তাআলা বলছে তার ভাষায়, ফবে আইয়ালা এ রব্বিকুমা তুকাজ্জিবান,
জেবান। ও বান্দারে, দুনিয়াতে তোকে কোন জিনিসটা দিইনি, তোকে কোন নিয়ামত দিইনি, কোন ভালোটা দিইনি, কোন কিছু সাহায্য করিনি, এই তোকে দিইনি, তোকে সব দিয়েছি, কিন্তু তুই পাওয়ার পরও না শুকরিয়া করেছিস, শুকরিয়া আদায় করিসনি। তোকে এত সময় দিলাম, 60, 70, 100 বছর সময় দিলাম, কিন্তু তুই আমাকে একটা ঘন্টা আমাকে সময় দিলি না। তুই নামাজে গেলি না, মসজিদে গেলি না, আল্লাহকে ডাকলি না, দিনের পথে আসলি না, ইসলামের পথে আসলি না। তাহলে তুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলি, শুধু দুনিয়া দুনিয়া করলি, কিন্তু তুই আল্লাহকে একটু 1 ঘন্টাও সময় দিলি না। আল্লাহ তাআলা শুধু বলছে, বান্দা তুই তওবা করে ফিরে আয়, তুই আমার কাছে সাহায্য চা, তুই আমার কাছে ক্ষমা চা, তুই আমার কাছে পানা চা, পানা চা, আমি তোকে সব গুনাহগুলি মাফ করে দিয়ে তোকে আমি নিষ্পাপ করে দিব। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নিষ্পাপ হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন চেষ্টা করি যে আমরা পৃথিবীতে অবহেলিত গরিব বলে, টাকা নাই বলে, পয়সা নাই বলে, অর্থ নাই বলে আমাদের চেহারা বিশ্রী হয়ে যায়, আমাদের দিকে মানুষ তাকিয়ে দেখে না, আমাদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, ভালোবাসে না, দাওয়াত দেয় না, আত্মীয়তা করে না, আত্মীয়তা ছিন্ন করে ফেলে এবং তাকে অবহেলার চোখে দেখে, একেবারে তাকে ক্রিটিসাইজ, হেকারত করে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই কারো আশা করিস না, দুনিয়াতে তোকে কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে তোকে খেদমত করলো, কে করলো না, এটা দেখার কোনো বিষয় না। তুই আল্লাহকে ডাক, আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে সাহায্য চা, পানা চা, ক্ষমা চা। আল্লাহ তাআলা তুই শুধু চাইতে দেরি, তোকে দিতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা মন খারাপ না করে, আমরা হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, পেরেশানি না হয়ে, ধৈর্য ধরে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আমরা চাইব এবং আল্লাহকে বলবো আমাদের মনের কথাগুলি। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আসুন, আর দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। আমরা এখনও দ্রুতভাবে, তাড়াতাড়িভাবে আমরা আল্লাহর পথে আসি এবং আল্লাহর কাছে স্যালেন্ডার হয় এবং আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কাছে যত রকমের কিছু সাহায্য চাই। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এইগুলি মানার ও জানার ও বুঝার, আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।